ইচ্ছে তো হয় বড় বড় সেন্টেন্স ক্রিয়েট করার, বড় বড় সেন্টেন্সে কথা বলার, অথবা বড় বড় সেন্টেন্সে লেখার, কিন্তু কোথাও গিয়ে যেন একটু আটকে যেতে হয়, তাই না কি? বিশেষ করে বিগিনার অথবা ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছো, তারা চাও যে না, নিজেদের ইংলিশটাকে একটু লেভেল আপ করি, নিজেদের ইমপ্রেশনটা একটু ভালো করি, তাই না কি? কিন্তু কোথাও গিয়ে যেন আটকে যেতে হয়। তো আমরা আজকে এটাই দেখবো কি করে সেন্টেন্সকে বড় করা যায়। এখনই যদি কাউকে জিজ্ঞাসা করা হয় সে সকালে কি করেছে, সে হয়তো ছোট ছোট সেন্টেন্সে খুব তাড়াতাড়ি বলে দিতে পারবে। যেমন যারা বিগিনার অথবা ইন্টারমিডিয়েট লেভেল আছে তারা বলবে কি, at first I went to market, I bought vegetable, then I came back home and ate food. তো এই যে ছোট সেন্টেন্স সে ক্রিয়েট করলো, সে চাইছিল বড় সেন্টেন্স ক্রিয়েট করতে, কিন্তু সে পারলো না, তাই তো? এটা কি করে করা যায়, আমরা আজকে এটাই দেখবো। তার জন্য 4 থেকে 5টা ওয়ার্ডকে মাথায় রাখতে হবে, অনলি 5 ওয়ার্ড। এন্ড এই 5টা ওয়ার্ড মাথায় রাখলে আমরা প্রত্যেক সেন্টেন্সকে খুব সহজেই লং করতে পারবো। কি করে? কি কি ওয়ার্ড মাথায় রাখতে হবে? একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে প্লেস, অর্থাৎ কোনো জায়গা। সেকেন্ড, সেকেন্ড হচ্ছে টাইম। সেকেন্ড কি বললাম? টাইম। থার্ড, থার্ড হচ্ছে উইথ সামওয়ান। আবার বলছি উইথ সামওয়ান। এই সামওয়ানটা মাঝে মাঝে চেঞ্জ হবে, কি হবে পরে দেখবো আমরা। ফোর্থ, ফোর্থ হচ্ছে আমরা বাই এ কার বা বাই এ ভেহিকেল অথবা অন ফুট, মানে পায়ে হেঁটে অথবা কোনো গাড়িতে করে। আর ফিফথ, 5 নম্বর, 5 নম্বর হচ্ছে রিজন। এই রিজন বলতে আমরা ফরের সঙ্গে আমরা আইএনজি ইউজ করি, ফরের সঙ্গে ভার্বের আইএনজি ফর্ম। দেখা যাক এবার কি করে সেন্টেন্সকে বড় করতে হয়। একটু আগে যে স্টোরিটা বললাম, সেই স্টোরিটা আমরা পিক আপ করছি, ঠিক আছে? ফার্স্ট সেন্টেন্স কি বলেছিলাম? টুডে আই ওয়েন্ট টু মার্কেট। তো এই সেন্টেন্সে আমরা প্লেস পেয়েছি, আমরা টাইম বলতে পারি না কখন গিয়েছিলাম? অবশ্যই বলতে পারি, তো অ্যাড করব টুডে আই ওয়েন্ট টু মার্কেট ইন দ্য মর্নিং। আচ্ছা, আমরা কি বলতে পারি না কার সঙ্গে গিয়েছিলাম? উইথ সামওয়ান। সো টুডে আই ওয়েন্ট টু মার্কেট উইথ সামওয়ানের জায়গায় যার সঙ্গে গিয়েছিলাম তাকে বসাবো উইথ মাই ফ্রেন্ডস। আবার টুডে আই ওয়েন্ট টু মার্কেট ইন দ্য মর্নিং উইথ মাই ফ্রেন্ডস। আচ্ছা, তারপরে কিসে করে গিয়েছিলাম বলতে পারি না? অবশ্যই পারি, বাই এ ভেহিকেল, মানে যে কোন একটা গাড়িতে করে গেলে সে গাড়ির নাম বলবো, অথবা হেঁটে গেলে অন ফুট বলবো। তা মনে করে আমি বললাম আমি হেঁটে গিয়েছিলাম, তো আবার বলছি টুডে আই ওয়েন্ট টু মার্কেট ইন দ্য মর্নিং উইথ মাই ফ্রেন্ডস অন ফুট, হেঁটে গিয়েছিলাম। আচ্ছা, কি কারণে গিয়েছিলাম বলতে পারি না? অবশ্যই পারি, সবজি কেনার জন্য। একসঙ্গে লাগিয়ে দেবো, টুডে আই ওয়েন্ট টু মার্কেট ইন দ্য মর্নিং উইথ মাই ফ্রেন্ডস অন ফুট। তারপরে ফর বাইং ভেজিটেবল, ফরের পরে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম বসাবো, অর্থাৎ V4। তারপর এটা বললে হয়ে যাবে। তো দেখলাম কি আমরা পর পর 5টা সিগমেন্টই ইউজ করলাম, ইউজ করে সেন্টেন্সটা কত লং হয়ে গেল। প্রথম সেন্টেন্স কি ছিল? আই ওয়েন্ট টু মার্কেট। আর লাস্ট সেন্টেন্স দেখতে পেলে কত বড় হয়ে গেল। দুটোর মধ্যে নিশ্চয় তফাৎ করতে পারছো। তারপরে সেন্টেন্স কি ছিল? নেক্সট আই কেম ব্যাক হোম, আমি বাড়িতে এসেছিলাম। আচ্ছা, আমি কখন এসেছিলাম বলতে পারি না? অবশ্যই পারি, সবজি কেনার পর। দেন আই কেম ব্যাক হোম আফটার বাইং ভেজিটেবল। আচ্ছা, কিসে করে এসেছিলাম বলতে পারি না? বাসে করে। নেক্সট আই কেম ব্যাক হোম আফটার বাইং ভেজিটেবল বাই এ বাস। কার সঙ্গে এসেছিলাম ওটাও বলতে পারি। Three, I came back home with my friends by bus at 10 a.m. বোঝা গেল? তো এই বলে দিলাম। এখানে রিজন দেওয়া যেতে পারে কি? না দিলেও চলবে। তো এইরকম ভাবে আমরা 3টে কি 4টে তো ইউজ করতে পারবো সেগমেন্টকে। তাহলেই দেখো সেন্টেন্সটা কত লং হয়ে যাচ্ছে। আচ্ছা, বাড়ি আসার পর কি করেছিলাম? ভাত খেয়েছিলাম, তাই না? দেন আই এট ফুড। আচ্ছা, এট ফুড কোথায় খেয়েছিলাম বলতে পারি না? অবশ্যই পারি, দেন আই এট ফুড ইন দ্য কিচেন। কটায় খেয়েছিলাম বলতে পারি না? 12টা খেয়েছিলাম। দেন আই এট ফুড ইন দ্য কিচেন অ্যাট 12 p.m. সকাল 12টা, 12 p.m. আচ্ছা, কার সঙ্গে খেয়েছি বলতে পারি না? অবশ্যই প্যারেন্টস এর সঙ্গে খেয়েছি। দেন আই এট ফুড ইন দ্য কিচেন অ্যাট 12 p.m. উইথ মাই প্যারেন্টস। আচ্ছা, তো কেন খেয়েছি? কোন কারণও হতে পারে, কোন কারণের জন্য। আমার ভাইকে আনার জন্য তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছিলাম। আমার ভাই হয়তো স্কুলে যায়, তাকে আনার জন্য, তো এমন বলতে পারি। দেন আই এট ফুড ইন দ্য কিচেন at 12 p.m. with my parents for getting my brother from the school. বোঝা গেল?
আশা করি বোঝা গেল কি করে সেন্টেন্সকে লং বানাতে হয়। আমরা এমন ভাবে যে কোনো স্টোরিকে তুমি ক্রিয়েট করতে পারো, তুমি যে কোনো একটা শর্ট সেন্টেন্সকে এই 5টা ওয়ার্ড দিয়ে বড় করতে পারো। সব জায়গায় যে 5টা ওয়ার্ড হয়ে যাবে এমন কোনো বিষয় না, কোথাও কোথাও মিনিমাম 3টে তো ইউজ হয়ে যাবে। প্লেস তুমি যেখানে ইচ্ছে ইউজ করতে পারো, তুমি সব জায়গায় রিজনও বলতে পারো, চাইলে তুমি টাইমও দিতে পারো, এগুলো তুমি অ্যাড করতে পারো। তো আজকে ছিল এই ভিডিওটা, আজকে ভিডিও এটার উপরে ছিল। তো আশা করি ভালো লাগলো এবং নেক্সট ভিডিও দেখা হচ্ছে। যদি ভিডিও ভালো লাগে থাকে তুমি একটা শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ গাইস।